গাইস একদম ছমছম একটি পরিবেশ, অর্থাৎ খুব ভয়ানক। যে বয় বয় হচ্ছে কখন বাঘ চলে আসে, আপনারা যদি পরিবেশটা দেখতে চান দেখেন গাইস। এই যে টাইগার পয়েন্ট আছে খুবই ডেঞ্জারাস একটি জায়গা। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন, রহস্যে ঘেরা এক অপার সৌন্দর্যের নাম সুন্দরবন। প্রকৃতির নিঃশ্বাস, বাঘের রাজত্ব আর নদী খালের মাঝে লুকিয়ে আছে এক অনন্য জগৎ। সুন্দরবন হচ্ছে প্রকৃতির অপার সৌন্দর্য, রহস্যময় জঙ্গল আর বন্যপ্রাণীর এক অনন্য আবাসস্থল। আজ আমি যাত্রা শুরু করেছি সেই স্বপ্নের গন্তব্যে, সুন্দরবনের উদ্দেশ্যে, যেখানে প্রতিটি মুহূর্তে আছে রোমাঞ্চ ও ভয়। এই ব্লগে দেখাবো সুন্দরবনের আসল রূপ, বন্যপ্রাণী, নৌভ্রমণের অভিজ্ঞতা আর এমন কিছু দৃশ্য যা আপনি আগে কখনো দেখেননি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকে আমি এখন আছি চট্টগ্রাম শহরের ওয়াসার মোড়, যেখান থেকে বাংলাদেশের সব জেলার বাস পেয়ে যাবেন। আমরা যাচ্ছি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে। প্রকৃতির অপার সৌন্দর্য, রহস্যময় জঙ্গল আর বন্যপ্রাণীর এক অনন্য আবাসস্থল সুন্দরবন। হ্যালো জনগণ, আমরা এখন কোথায় যাচ্ছি? চট্টগ্রাম থেকে খুলনা যাওয়ার জন্য সৌদিয়া বাস সার্ভিস রয়েছে। আমরা চট্টগ্রামের ওয়াসামুর বাস স্টপেজ থেকে রাতের বাসে উঠি। বাস যথাযথ সময়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। সামনে অনেক লম্বা পথ, প্রায় 500 কিলোমিটার। এই যাত্রায় আমরা পার হব কয়েকটি জেলা ও নদী। শুরু করতে যাচ্ছি একটি দারুণ ভ্রমণ। চট্টগ্রাম থেকে বাসে করে খুলনা, আর সেখান থেকে বিশ্ববিখ্যাত সুন্দরবন। সুন্দরবন হলো পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। নাস্তার বিরতি দিয়েছি যেহেতু আমরা রাতের গাড়িতে যাচ্ছি। আমরা এখন আছি টাইম স্কোয়ার, কুমিল্লা 14 গ্রাম টাইম স্কোয়ার। আমার সাথে আছে আমাদের ইমরান ভাই। ইমরান ভাই, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। অপু ভাই, আপনি কি নাস্তা খেয়েছেন? খান নাই? টাকার সংকট। আমি আর অপু ভাই কোরবানির আগে সবকিছু কোরবানি দিয়ে দিয়েছি এই ট্যুরের মধ্যে, সেজন্য চিপাই আমি আর অপু ভাই ঘুরতেছি। দীর্ঘ যাত্রার মাঝে বাস সাধারণত কোনো রেস্টুরেন্ট বা হাইওয়ে স্টপেজে থামে। এখন আমরা একটু বিরতি নিয়েছি। এখানে অনেকে চা, কফি বা হালকা খাবার খায়। ভ্রমণের সময় এই ছোট্ট ছোট্ট বিরতিগুলোও অনেক আনন্দের হয়। তো চলুন আবারও যাত্রা শুরু করা যাক। অবশেষে দীর্ঘযাত্রা শেষ করে আমরা খুলনার সোনাডাঙ্গায় পৌঁছে গেলাম। সোনাডাঙ্গা থেকে 3টি অটো নিয়ে আমরা চলে যাই খুলনা জেলখানা 4 নং BIWTA ঘাটে। আমরা এখন কোথায় আছি? গন্তব্য কোথায়? তো গাইস, আমরা দীর্ঘ যাত্রা শেষ করে এখন পৌঁছে গেছি আপনার খুলনাতে। বর্তমান রয়েছে BIWTA ঘাটের মধ্যে। এখন আমরা সুন্দরবন উদ্দেশ্যে আমাদের যে মোহাম্মদী 2 জাহাজ রয়েছে সেটার মধ্যে চলে যাব। তো চলুন আমাদের সাথে। খুলনা থেকে সাধারণত লঞ্চ বা ট্রলার করে সুন্দরবনের দিকে যেতে হয়। পূর্বে বুকিংকৃত মোহাম্মদী 2 লঞ্চের গাইড, অর্থাৎ আমাদের শিপের যে গাইড রয়েছে, তিনি আমাদের সকলকে ঘাট থেকে রিসিভ করে শিপে নিয়ে যায়। আমরা চলে আসলাম আমাদের শিপের মধ্যে, প্রবেশ করছি, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের গেস্ট রুম বলতে পারেন, ওয়েটিং রুম। এই তো আমাদের এখানে অপু ভাই ওয়েট করতেছে। অবশ্য গাইস, এই হচ্ছে আমাদের প্রথম দিনের সকাল। সুন্দর একটি ভোর, ঠান্ডা ঠান্ডা হাওয়া। সম্মানিত গাইড থেকে আমাদের 18 জনের রুমের চাবি বুঝে নেন অ্যাডমিন ইয়াসিন আহমদ স্যার। গাইস, আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি। শিপের মধ্যে যে আমাদের রুম দেওয়া হয়েছে 3 তলায়,
আমরা 3 তলার দিকে উঠছি, চলুন আমাদের সাথে সাথে। আমাদের রুম, এখানে আমি আর আব্দুর রহমান থাকবো, আমরা 2 বন্ধু, 2 জন করে, প্রত্যেকজনকে 2 জন করে রুম দেওয়া হয়েছে, মানে একটি রুমের মধ্যে 2 জন এখানে থাকবে, 2টি বেড। এটা হচ্ছে আমার আর আব্দুর রহমানের। এটি হচ্ছে এই শিপের মধ্যে ডাইনিং রুম। এখানে আমরা দুপুরে এবং বিকেলে পাশাপাশি সকালের নাস্তা এখানে করব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সকালের নাস্তা এবং দুপুরে খাবার আমাদের কি কি থাকতেছে। শিপে আসার পর আমাদেরকে 8:30 প্রথম দিনের নাস্তা দেওয়া হয়, একটি ডিম, একটি হালুয়া, বাজি, 2টি পরোটা, পাশাপাশি থাকছে আনলিমিটেড রং চা। সুন্দরবন যাওয়ার পথে খুলনা বা বাগেরহাট রোড দিয়ে নদীর উপর দৃশ্যমান উল্লেখযোগ্য 2টি সেতু দেখতে পাবেন। একটি হলো রূপসা সেতু এবং অন্যটি পরশু নদীর উপর নির্মিত রেল সেতু। আমি এখন আছি আপনার জাহাজের যেই মাস্টার অফিস, যেখান থেকে আমাদের মাস্টার পুরো লঞ্চটাকে কন্ট্রোল করে। এটি হচ্ছে সে জায়গা। বর্তমানে আমাদের জাহাজ রূপসা নদীর উপর দিয়ে চলমান। আমরা এখন জানার চেষ্টা করব আন্দারমানিক যেতে কতক্ষণ সময় লাগতে পারে। চলুন আমরা মাস্টার সাহেব থেকে জেনে আসি। মাস্টার সাহেব, আমাদের আন্দারমানিক যেতে কতক্ষণ লাগবে? এখান থেকে আরো 3 ঘন্টা সময় লাগবে। আরো 3 ঘন্টা সময় লাগবে। জি। সকাল 11টায় স্ন্যাক্স হিসেবে আমাদেরকে দেওয়া হয় ভর্তা। পেয়ারার ভর্তা খেয়ে শক্তি করে আমি কিছুক্ষণ জাহাজের কন্ট্রোল আমার হাতে নিয়ে নিই। তারপর দুপুরের লাঞ্চের সময় হয়ে যাওয়ায় আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়। আজকের আমাদের লাঞ্চ থাকছে ফিশ, চিকেন, বা এটা কি শাক, আচ্ছা শাক, আলুর ভর্তা, সালাদ। এই হচ্ছে আমাদের আজকের প্রথম দিনের লাঞ্চ। গাইস, আমরা প্রায় আন্দারমানিকের কাছাকাছি চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের শিপগুলো নোঙ্গর করবে। আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছি। আমরা এখন যাব আন্দারমানিক। আর জাহাজ থেকে নির্দেশনা আছে লাইফ জ্যাকেট ব্যতীত আপনি আন্দারমানিকের এখানে প্রবেশ করতে পারবেন না। তাই সকলকে লাইফ জ্যাকেট পরিয়ে তারপর আপনারা এখান থেকে এই ট্রলার দিয়ে আন্দারমানিক নিয়ে যাবেন। গাইস, আমরা এখন চলে যাচ্ছি আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টার। তো আমরা এখন আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টারের যে রাস্তা রয়েছে সেটি ধরে আমরা সিরিয়াল অর্থাৎ শৃঙ্খলা বেঁধে আমরা যাচ্ছি একদম আমাদের সেই কাঙ্ক্ষিত আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টারের ট্রেল। খুব সুন্দর, চারিদিকে রয়েছে আপনার সুন্দরী গাছ। গাইড আমাদেরকে বলেছে উচ্চস্বরে আওয়াজ করা যাবে না, তাই আমরা ছোট্ট আওয়াজে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি ইকো ট্যুরিজম সেন্টারের সৌন্দর্যগুলো। অসংখ্য গাছ রয়েছে। আস্তে কাউকে যদি অগ্নি পরীক্ষা দিতে হয় বা কোনো ধরনের পরীক্ষা দিতে হয় তাকে কি করা উচিত আপনার মতে এখানে এসে? এই আন্দারমানিকের যে ব্রিজগুলো আছে, লং ব্রিজগুলো, এই ব্রিজগুলোর নিচে যে কাটা কাটা দোরা কাটার মতো যে শিকড়গুলো আছে, তাকে যদি শিকড়গুলোতে কেউ বলে আপনি খালি পায়ে হাঁটুন বা জুতা পরেই হাঁটুন, 10 মিনিট হাঁটুন, এটাই আপনার অগ্নি পরীক্ষা। আমার মনে হয় সে 10 মিনিটের বেশি সে হাঁটতে পারবে এখানে, সে তার পরীক্ষা উদ্র করে নিয়ে নিবে। গাইস, আমরা আন্দারমানিক ইকো ট্যুরিজমের সেন্টার দিয়ে আমরা ঘুরে আসলাম। আপনাদেরকে এই পাশ দিয়ে ঢোকাবে আর এই পাশ দিয়ে বের করবে। এই হচ্ছে আপনার আন্দারমানিক ডলফিন টাওয়ার।
আন্দারমানিক ডলফিন টাওয়ার, আর ডলফিন টাওয়ার থেকে আপনাদেরকে সম্পূর্ণ ভিউটি দেখানোর চেষ্টা করব। তো চলেন আন্দারমানিক ডলফিন টাওয়ারের উপরে যাওয়া যাক। আমরা এখন উঠতেছি আপনার ডলফিন টাওয়ার একদম উপরে। উফ, এটি হচ্ছে আপনার আন্দারমানিক ডলফিন টাওয়ারের সর্বোচ্চ চা থেকে ভিউ। আর আপনারা আন্দারমানিক ইকোট্যুরিজম আসলে দেখতে পাবেন কিছু বন্য হরিণ। আপনাদেরকে দেখাবো কিছু বন্য হরিণ, খুব সুন্দর সরাসরিভাবে, এমন দেখতে খুবই ভালো লাগছে। যদিও চিড়িয়াখানায় দেখেছি, চিড়িয়াখানা থেকে এখানে খুবই ভিন্ন রকম দেখাচ্ছে। চলুন দেখাই আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন আপনারা ছোট একটি বাচ্চা হরিণ, সে রেস্ট নিচ্ছে। এখানে অসংখ্য রয়েছে, প্রায় আরো রয়েছে ছোট ছোট কিছু হরিণ রয়েছে। বড় ধরনের একটি হরিণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সেই হরিণ, বড় সিং দেখে মনে হচ্ছে পুরুষ। আপনারা ইকো ট্যুরিজম সেন্টার আসলে আন্দারমানিক দেখতে পাবেন এরকম সুন্দর সুন্দর অসংখ্য হরিণ, হরিণের বাচ্চা। গাইস, আন্দারমানিক ইকো ট্যুরিজম সেন্টারের যে পর্যটনের স্থান রয়েছে, আজকে আমরা এতটুকু পর্যন্ত ঘুরলাম। যে যতটুকু জায়গা আমাদেরকে বরাদ্দ করে দেওয়া হয়েছে ততটুকু পর্যন্ত ঘুরলাম। তো আজকে এতটুকু পর্যন্ত থাকলো। ইনশাল্লাহ আগামীকাল আপনাদেরকে নিয়ে যাব আরো অন্য একটি পর্যটনের স্থানে। এখন আমরা চলে যাব আমাদের শিবের উদ্দেশ্যে এবং রাতের আমাদের দৃশ্যগুলো, রাতের আনন্দ মুহূর্তগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। সন্ধ্যায় আমাদেরকে দেওয়া হয় হালকা নাস্তা। আমরা সকলে নাস্তা খেয়ে রাতের খাবারের আগ মুহূর্ত পর্যন্ত আনন্দ করতে থাকি, রাতের আকাশ উপভোগ করতে থাকি। উঠেছে তৌহিদের নিশানা, মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা। ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখের জামানা। উঠেছে তৌহিদের নিশানা, মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা। ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখের জামানা। দিদার পাবে, কলব জিন্দা হয়ে যাবে। মাহবুবের দিদার পাবে, নিজের রূপ দেখিয়া হবি নিজে দিওয়ানা, নিজের রূপ দেখিয়া হবি নিজে দিওয়ানা। ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখের জামানা। উঠেছে তৌহিদের নিশানা, মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদ। রাতের খাবার হিসেবে দিচ্ছে আমাদেরকে ফ্রাইড রাইস, একটি চিকেন, তারপর চিংড়ি। ভাই আমার চিকেন, এই চিকেন দিছে। তারপর ভাই এটা কি নাম? এটার নাম চাইনিজ সবজি। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার, আমাদের মেম্বার সকলে নিচ্ছে। রাতের খাবারের সময় আমাদের সম্মানিত গাইড আকাশ ভাই আমাদেরকে ব্রিফ দিয়ে থাকেন। যাচ্ছে আগামীকাল কোথায় কোথায় যাচ্ছে, কয়টা স্পটে? আগামীকাল যাচ্ছি আমরা প্রথমত সকালে যাচ্ছি দুইটা স্পটে। প্রথম স্পট হচ্ছে আপনার কটকা জামতলা ওয়াচ, টাইগার পয়েন্ট, কটকা সি বিচ। তারপর হচ্ছে আপনার এইবার হচ্ছে আপনার শরণখোলা রেঞ্জ, যেখানে আমরা 2007 সালে যেই ঘূর্ণিঝড় হয়েছিল সেইখানে অনেক সিডের ওই প্রভাবটা দেখা যাবে ওইখানে। আর কিছু হরিণ দেখা যাবে হয়তো। আপনাদের প্রায় 7 কিলো ট্রেকিং করতে হবে জামতলা সি বিচে। আপ ডাউন প্রায় 5 কিলো, আর অফিস করে হচ্ছে 2 কিলো। টোটাল 7 কিলো ট্রেকিং করে আমরা সকাল 9টার মধ্যে শীতে এসে ব্রেকফাস্ট করবো। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমাদের ইমরান ভাই অতিরিক্ত খাবার খাওয়ার পর তিনি যেখানে যাচ্ছেন, যেখানে বসছেন, সেখানেই ঘুমিয়ে পড়ছেন। তিনি এখন বর্তমানে আছেন খোলা আকাশের নিচে একটি দোলনায় বসে ঘুম যাচ্ছেন। আমরা দ্বিতীয় দিন ভোর 5:30 চলে আসি কটকা অভয়ারণ্য কেন্দ্রের দিকে। আমরা চলে যাচ্ছি কটকা অভয়ারণ্য কেন্দ্রের দিকে। আমাদের সকলের সামনে রয়েছে আমাদের গানম্যান। গাইস, আমরা আছি এখন কটকা অভয়ারণ্য কেন্দ্রেতে। আমাদের সকালের প্রথম স্পট আজকের দেখানো সুন্দরবনের শরণখোলা রেঞ্জের অন্তর্গত কটকা অভয়ারণ্য সুন্দরবনের দক্ষিণ পূর্ব কোণে বাগেরহাট জেলায় অবস্থিত অন্যতম প্রধান বন্যপ্রাণী অভয়ারণ্য ও জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রত্যেকটি পর্যটন স্থানে যাওয়ার পূর্বে আমাদের সম্মানিত গাইড আমাদেরকে আমাদের সকলের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিয়ে থাকেন।
বঙ্গোপসাগরের মোহনার পাড় দিয়ে কটকাতে, এটা হচ্ছে কটকা শরণ করা যেটা বাগেরহাটের মধ্যে পড়ছে। আমরা হচ্ছে আপনার 2007 সালে যে সিডর হয়েছিল এখানে সেই ধ্বংসাবশেষ দেখবো। আর এইখান থেকে প্রায় মাটি থেকে প্রায় 4 ফুট উপর হচ্ছে বালু উঠে গেছে, যার কারণে অনেক গাছ এখানে মারা গেছে। আমরা এখানে দেখবো প্রচুর পরিমাণে কেওড়া গাছ আছে প্রচুর পরিমাণে, আর কিছু পশুর গাছ আছে। আর হচ্ছে আপনার সবাই সাইলেন্ট থাকবেন, যাতে আমরা কিছু হরিণ আছে এখানে সেই হরিণগুলো দেখতে পাই। আমাদের সাথে ফরেস্ট ডিপার্টমেন্টের একজন গানম্যান আছে, উনি থাকবে সবার আগে, আর আমি থাকবো আপনাদের সবার পিছনে। আশা করি সবাই বুঝতে পারছেন, উনি যেদিকে যাবে আমরা ওনাকে ফলো করবো সবাই। গাইস, গার্ডের দিক নির্দেশনা শুনে আমরা গানম্যানের পিছনে যাচ্ছি। আমাদের সাথে আছে আমাদের কলকাতার কাকা, তারপরে রয়েছে কাকা, ওনার নাম নাকি যেন ভুলে গেছি, আপনি সুনীল দা। আচ্ছা, আরো রয়েছে আমাদের টিম মেম্বাররা, সামনে আরো অনেকে আছে। আমাদের স্যার সামনে যাচ্ছে, যিনি আমাদের অ্যাডমিন স্যার সামনে। 2007 সালের 15 নভেম্বর প্রলয়নকারী ঘূর্ণিঝড় সিডর সুন্দরবনের উপর দিয়ে বয়ে যাওয়ার সময় কটকা অভয়ারণ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সিডরে সেই ভয়াল তাণ্ডবের কিছু ক্ষতচিহ্ন এখনো রয়েছে। এছাড়াও এটি বাঘ, চিতাহরিণ, বানর এবং নানা প্রজাতির পাখির আবাসস্থল। নিরিবিলি সৈকত, ঘন ম্যানগ্রোভ বন এবং হরিণের পালের জন্য এটি বিখ্যাত। তো সম্মানিত দর্শক, আমরা আছি কটকা যে অভয়ারণ্য কেন্দ্র আছে সেটার মধ্যে যে আপনার 2007 সালে আপনার সিডর ঘূর্ণিঝড় হয়েছিল। ঘূর্ণিঝড় যেখান থেকে সৃষ্টি হয়েছিল সুন্দরবনের এই জায়গাটা থেকে আপনার সিডর ঘূর্ণিঝড় আপনার সৃষ্টি হয়েছিল, যার কারণে এই রয়েছে যে আপনার গাছগুলো সম্পূর্ণ ধ্বংসাবশেষ হয়ে গেছে। এই স্থানটা সম্পূর্ণ ধ্বংস, একেবারে যে গাছগুলো আছে সবগুলো ধ্বংস হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের সেই জায়গাটি। একদম সিডর ঘূর্ণিঝড়ের কারণে এখন পর্যন্ত এই গাছগুলোতে কোনো পাতা বা এই জায়গাতে কোনো গাছ সৃষ্টি হয়নি। জর্জ সিডরের যে প্রভাব, ধ্বংসাবশেষ, এটা দেখার জন্য প্রায় সুন্দরবনের মধ্যে আমরা সহ এখানে অসংখ্য শিপের মেম্বাররা আছে দেখার জন্য। আসলে এটা একটা অভিজ্ঞতার বিষয় যে ঘূর্ণিঝড় যেখান থেকে সৃষ্টি হয়েছে সেখান থেকে এই জায়গাগুলো দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য হরিণ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমে 3টি হরিণ। এখানে আমরা যদি চোখে আরো জুম করে দেখি, আমাদের ক্যামেরার মধ্যে বিভিন্ন হরিণ রয়েছে, একটা হরিণের পাল সহ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর। আমাদের শিপের বা বিভিন্ন শিপের যারা মানুষ রয়েছে, পর্যটনরা রয়েছে, তারা দেখতে পাচ্ছে এখানে হরিণের যে সৌন্দর্য। আসলে সরাসরি দেখা আর চিড়িয়াখানার মধ্যে দেখা খুবই পার্থক্য। আমরা দেখে সবই মুগ্ধ হয়েছি। গাইস, এখানে অসংখ্য হরিণ রয়েছে। আমরা যদি দেখতে পাই, যদি জুম করি, আরো অসংখ্য হরিণ দেখবো আমরা এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আপনার 3টা হরিণ একসাথে, এবং ভিতরে আরো অসংখ্য হরিণ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সাথে রয়েছে বানর, আমরা বানর বলি শুদ্ধ ভাষায়। এখানে অসংখ্য হরিণ রয়েছে, হরিণের একটি পাল বলতে পারেন। ভিতরে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা এখানে আরো অসংখ্য হরিণ দেখবো। বর্তমানে দেখা যাচ্ছে অনেক হরিণ। গাইস, আমরা এখন যাচ্ছি জামতলা সি বিচের উদ্দেশ্যে। খুব সুন্দর একটি ট্রেল, আপনার খালের মাঝখান দিয়ে দুই পাশে আপনার বন রয়েছে। এবার আমরা এই খালের মাঝখান দিয়ে যাচ্ছি, খুব সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারছি। তো চলুন আমরা দেখে আসি। গাইস, আমরা এখন যাচ্ছি জামতলা সি বিচের উদ্দেশ্যে। তো প্রায় ঘন্টাখানেক অপেক্ষা করার পর আপনার জামতলা সি বিচের দিকে আমরা যাচ্ছি, কারণ খুবই ভিড়, প্রচুর মানুষ। যথাযথ আপনার ঈদের সিজনে আসলে যা হয়, আপনারা এর আগে আমাদের পূর্বে ভিডিওতে দেখেছেন, ঈদের সিজনে যাওয়ার কারণে বা কোনো বন্ধের দিন যাওয়ার কারণে যে পরিস্থিতি হয়, আমরা আজকে সেই পরিস্থিতির শিকার হয়েছি। জহির ভাই আপনাদেরকে আবার জহির ভাইয়ের ভিডিওতে বিস্তারিত জানাবে। এ হচ্ছে জামতলা ওয়াচ টাওয়ার। আমাদেরকে জামতলা সি বিচ যেতে হলে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার হাঁটতে হবে। যদিও আমাদের ট্রেকিং করে বা হেঁটে অভ্যাস আছে, বাকিদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে।
সম্মানিত দর্শক, আমরা প্রায় 3 কিলোমিটার হেঁটে বর্তমান আসছি জামতলা সি বিচ। এটি হচ্ছে জামতলা সি বিচ, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর, মানে নর্মালিভাবে সুন্দরবন হিসেবে যে এরকম সৌন্দর্য আমরা চাচ্ছি, প্রাকৃতিক সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জামতলা সি বিচ। আমার ক্যামেরাম্যানকে বলবো যে পাশের তার পেছনের যে দৃশ্যটা দেখানোর জন্য। খুবই সুন্দর জামতলা সি বিচের পার্শ্ববর্তী যে গাছগুলো রয়েছে, দেখতে খুবই স্ট্যাটিক লাগতেছে, সুন্দর লাগতেছে, খুবই চমৎকার। যে প্রকৃতি কত সুন্দর, সুন্দরবন আসলে অবশ্যই দেখে যাবেন এগুলা। তবে আপনাদের 2012 সালে সুন্দরবনের এই জামতলা সি বিচে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে। খুলনা ইউনিভার্সিটির 12 জন শিক্ষার্থী ভ্রমণে এসে এই বিচে গোসল করতে নেমে চোরাবালিতে তলিয়ে গিয়ে 12 জনই নিহত হয়ে যায়। তারপর থেকে কাউকে এই বিচে গোসল করতে বা নামতে দেওয়া হয় না। গাইস, আমরা জামতলা সি বিচ ঘোরা শেষ করে, ভ্রমণ শেষ করে আমরা যাবো এখন শিপের উদ্দেশ্যে। আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট দিচ্ছে দ্বিতীয় দিনের খিচুড়ি, বেগুন ভাজা, তারপর আপনার ভর্তা। দ্বিতীয় দিনের সকালের নাস্তা খেয়ে আমরা বের হয়ে পড়ি 3 নম্বর স্পট ডিমের চরের দিকে। গাইস, আমরা এখন যাচ্ছি ডিমের চরের দিকে। আমাদের একটি ট্রলার অর্থাৎ এক ধাপ ওইদিকে গিয়েছে। এখন আমরা লাস্ট ট্রিপ যারা আছে তারা যাচ্ছে এখন দ্বিতীয় ট্রিপের মধ্যে ট্রলারে দিয়ে। গাইস, এটি হচ্ছে আপনার ডিমের চর। আচ্ছা, এখানে বলতে তেমন কিছু নাই, সামনে বড় বড় আপনার ঘাস আছে, এগুলো একটু ভয়ঙ্কর আর কি। আর এই হচ্ছে বালু মাটি, মানে চর বলতে যেটাকে বোঝানো হয় সেটা আর কি। মোটামুটি একটা রোমাঞ্চকর জায়গা, সেজন্য এটাকে পর্যটন স্থান হিসেবে ইউজ করা হয়। দেখতে পাচ্ছেন তেমন কিছু নেই, জাস্ট একটা চর হিসেবে ইউজ করা হচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাবধান, ডিমের চরের সমুদ্র সৈকতের পানিতে নামা নিষেধ, আদেশক্রমে সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাট। আসলে এই ডিমের চরের মধ্যে বেশ কিছুদিন আগে 3 জন পর্যটক এসে গোসল করার জন্য পানিতে নামছিল। তখন তারা পানির সাথে ভেসে গিয়েছে, অর্থাৎ চোরাবালি যেটাকে বলা হয়, পানির সাথে ভেসে যাওয়ার কারণে তারা ইন্তেকাল করছে। তো সেজন্য বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে এই নির্দেশনাটি দেওয়া হয়। গাইস, এই ডিমের চর নাম দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এই ছোটো ছোটো জিনিসগুলো দেখছেন, এই ছোটো ছোটো জিনিসগুলো আপনার কী ফল জানি বলে, সেটার নামটা বলে গেছি। সেজন্য এই জায়গাটাকে ডিমের চর বলা হয়। এই দেখতে পাচ্ছেন আপনারা ডিম, এটা সেজন্য এটার নাম দেওয়া হয়েছে ডিমের চর। আর সাদা সাদা বালি সুন্দর, মানে একে দুয়ে মিলে হয়ে গেছে একটা ডিমের চর। এই ডিম চর, ডিমের চর। গাইস, আমরা ডিমের চর শেষ করে এখন যাব আপনার কচিখালি বিচের দিকে। এটি হচ্ছে আপনার ডিমের চর, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি সুন্দর করে। তেমন কিছু নেই, এই আর কি, সমুদ্র, সাগর, নদী, পানি, বালু, এটাই। গাইস, আমরা এই মুহূর্তে ঘুরে আসলাম ডিমের চর। আমরা জানতে চাইবো আমাদের সকলের মামা, আমার কাকা, ওনার থেকে কেমন লাগছে পার্সোনালি ভাবে, উনি বিচ প্রিয় মানুষ। তো আমরা জানবো আমাদের কাকা থেকে ওনার কাছে ডিমের চর কেমন লাগছে। কাকা, আপনার কাছে কেমন লাগছে? অসাধারণ ছিল। সুন্দরবনের এই ভিউটা, এই ডিমের চর ভিউটা অনেক সুন্দর ছিল। তেমন একটি জামতলা বিচ, এটা নামই শুধু, কিন্তু ভালো ছিল না, অনেক কষ্ট হয়েছে। আপ ডাউন প্রায় অলমোস্ট 6 কিলো হবে, কিন্তু ভালো হয়নি। কিন্তু এই জিনিসটা অনেক ভালো লেগেছে। আদারওয়াইজ সব কিছু ভালো। ধন্যবাদ। দ্বিতীয় দিনের আমাদের লাঞ্চ হিসেবে ছিল হাঁসের মাংস, সুরমা মাছ, ডাল, কদুর সবজি। সম্মানিত দর্শক, আমরা এখন যাচ্ছি দুপুর লাঞ্চ শেষ করে কচিখালি দিকে। এখানে রয়েছে কচিখালি
দলবদ্ধ থাকার চেষ্টা করবো। আর আমরা যখন যাব পুরোটাই জঙ্গল, সামনে হচ্ছে আপনার বড় বড় যে ছইলা বা দুবরা যে গাছগুলো আছে, সেই গাছ আছে, এই গাছের মধ্যে দিয়ে যাবো। ওই গাছের মধ্যে অনেক সময় অনেক প্রাণী লুকায় থাকে, তো সবাই একটু কেউ নয়েজ করবেন না এবং সাইলেন্ট থাকার চেষ্টা করবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর ফরেস্ট ডিপার্টমেন্টের একজন লোক আছে, উনি আমাদের সামনে থাকবে, আমি আপনাদের পিছনে থাকবো, তাতে কোনো সমস্যা নয়। হ্যাঁ, উনি যেদিকে যাবে আমরা ওনার পিছিয়ে যাবো। আমার আগায় গাইস, আমরা এখন প্রবেশ করেছি কচিখালির দিকে। আমাদের সামনে রয়েছে গানম্যান, আমাদের সাথে আছে আমাদের স্যার এবং আমাদের মানে নতুন সদস্য বললে চলে। ওনার সাথে সাথে আমাদের আজকে প্রথম আমাদের আইয়ুব কাকার ফ্রেন্ড আসাদ ভাই, আমাদের কাকা আছে। হ্যাঁ, সকলে মামা ডাকে, আমি কাকা ডাকি আর কি। উনি হচ্ছে আমাদের গানম্যান। ওনার পিছনে পিছনে আমরা শৃঙ্খলা বেঁধে চলছি, ছোট্ট আওয়াজ করে, যাতে আমরা বন্য প্রাণী দেখতে পারি। গাইস, যত নয়েজ কম করা যায় আমরা আওয়াজ কম করার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি পরিবেশ, প্রাকৃতিক। আমরা পূর্বেও বন্য হরিণ দেখেছি, ইনশাল্লাহ চেষ্টা করছি এবারও এখানে যদি দেখতে পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সামনে আছে তিনজন, একজন গানম্যান আর আমাদের কাকা হচ্ছে আমাদের গানম্যান। উনি হচ্ছে, এই দেখছেন, উনি হচ্ছে আমাদের গানম্যান আর উনি হচ্ছে যে সকলের গানম্যান। আমাদের কাকা সহ 2 গানম্যান একসাথে যাচ্ছে। গাইস, এটা হচ্ছে সেই টাইগার টিলা, যেটাকে টাইগার টিলা বলা হয়। আপনার হচ্ছে মিষ্টি পুকুরের পানি, এখানে আপনার বাঘ, হরিণ সকলে পানি পান করতে আসে। এই সেই জায়গা যেখানে বাঘরা হরিণের জন্য শিকার করার জন্য উঠ পেতে থাকে, যেটাকে বলা হয় টাইগার পয়েন্ট বা টাইগার টিলা। গাইস, একদম ছমছম একটি পরিবেশ, অর্থাৎ খুব ভয়ানক, যে বয় হচ্ছে কখন বাঘ চলে আসে। আপনারা যদি পরিবেশটা দেখতে চান দেখেন। গাইস, এই যে টাইগার পয়েন্ট আছে খুবই ডেঞ্জারাস একটি জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাইগাররা অর্থাৎ বাঘরা থাকে, উঠ পেতে থাকে শিকার করার জন্য। এটি হচ্ছে যে আপনার টাইগার পয়েন্ট ওয়াচ টাওয়ার। আমরা ওয়াচ টাওয়ার উপরে উঠবো, দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিউটি। এটি হচ্ছে আপনার কচিখালি অভয়ারণ্যের সম্পূর্ণ ভিউ। ওয়াচ টাওয়ার থেকে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, চোখে মুগ্ধ করার মতো আপনাদের এই ভিউ পয়েন্টটি। সকলে উঠে দেখার চেষ্টা করছি। আপনারা ওয়াচ টাওয়ারে উঠলে দেখতে পাবেন এমন একটি সুন্দর মিষ্টি পুকুর, খুবই সুন্দর লাগছে ওয়াচ টাওয়ারের উপর থেকে সর্বোচ্চ চড়া থেকে। গাইস, আমরা কচিখালি অভয়ারণ্য টাইগার পয়েন্ট ঘুরে এতটুকু পর্যন্ত আজকে শেষ করলাম। দেখা হবে আগামীকাল করমজল নিয়ে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা দেখেন নাই তাদেরকে দাওয়াত রইল দেখার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটি। আমরা এখন যাচ্ছি আমাদের শিপের উদ্দেশ্যে। আজকের জন্য এতটুকু পর্যন্ত সম্পূর্ণ করলাম, সমাপ্তি করলাম। দ্বিতীয় দিন ডিনার হিসেবে ছিল লাইভ চিকেন ও বড় ধরনের সুরমা মাছ বারবিকিউ, সাথে ছিল আনলিমিটেড পরোটা এবং ছিল আনলিমিটেড চা ও কফি। গাইস, করমজল যাওয়ার পথে সকালের শুরুতে ডাবলা থেকে ডাব কিনে শরীরের স্বাস্থ্যের জন্য, শক্তির জন্য একটি ডাব কিনে খেলাম। খুবই সুস্বাদু। আপনার হরিণ প্রজনন কেন্দ্র আছে, কুমির প্রজনন কেন্দ্র আছে, কচ্ছপ প্রজনন কেন্দ্র আছে। কচ্ছপ প্রজনন কেন্দ্র আছে আপনার এইখান থেকে সোজা চলে গেলে কচ্ছপ প্রজনন কেন্দ্র দেখা যাবে। আর আমরা আন্দারমানিকে যেভাবে ঘুরছিলাম, 2 কিলোমিটার একটা ফুড ট্রেল, এইখানে আপনার প্রায় 2.5 কিলোমিটার একটা ফুড ট্রেল আছে। আর আমরা এইখানে অবস্থান করবো 1.5 ঘন্টা পর্যন্ত। 1.5 ঘন্টা, আমাদের এখন বাজে 8টা 10, আমরা আসবো এইখানে 9টা 40-এর মধ্যে। যে যেখানে থাকি এইখানে চলে আসবো। এইখানে আপনারা আপনাদের নিজেদের মতো ঘুরতে পারবেন। আর সবাই একটু বানর থেকে সাবধানে থাকবেন, হাতে কেউ খাবার রাখবেন না। হাতে খাবার রাখলে হাত থেকে খাবার ছিনে নিয়ে চলে যাবে। বুঝতে পারছেন। সম্মানিত দর্শক, আমি এখন আছি করমজল। দেখানোর চেষ্টা করব করমজলের সৌন্দর্যগুলো এবং করমজলের প্রজনন কেন্দ্রের যে পশুগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের সকলকে। করমজল পর্যটন কেন্দ্র হলো সুন্দরবনের একটি জনপ্রিয় ও সহজে প্রবেশযোগ্য ইকোট্যুরিজম স্পট, যা সুন্দরবন এর খুলনা অংশে অবস্থিত। এটি মূলত বন বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত একটি সংরক্ষিত এলাকা। প্রবেশের শুরুতে দেখতে পাবেন গ্লাসে আবদ্ধ একটি মানচিত্র, তার ভিতরে রয়েছে বাঘের পায়ের পাকমার্ক, পাশাপাশি দেখতে পাবেন কুমিরের ডিম। করমজল খুলনা শহর থেকে প্রায় 30 থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত। মংলা বন্দর থেকে খুব কাছে হওয়ায় এটি ভ্রমণকারীদের জন্য সহজলভ্য। হরিণকে শাক খাওয়ানোর জন্য আপনারা এখান থেকে চাচা থেকে আমাদের শাক নিতে পারবেন। কাকা, শাক কত করে?
20 টাকা 20 টাকা 20 টাকা 10 টাকা 20 টাকা আচ্ছা, বেশি 30 টাকা 40 টাকা 50 টাকা 100 টাকা বেশি হয়ে গেল না হরিণের চাচা? খাবার। আপনারা এখান থেকে শাক নিয়ে হরিণকে শাক খাওয়াতে পারবেন। এখানে রয়েছে অসংখ্য হরিণ, হরিণকে এখানে ঘাস খাওয়াতে পারবেন, শাক খাওয়াতে পারবেন। করমজল আসলে দেখতে পাবেন একটি হরিণ পার্ক। সুন্দরবনের বিখ্যাত চিতা হরিণ কাছ থেকে দেখার সুযোগ পাওয়া যাবে এই পার্কের মধ্যে। তো দর্শক, এখানে রয়েছে আপনার ডলফিনের একটি বৈশিষ্ট্য, ডলফিন প্যাভিলিয়ন, এবং ডলফিনের বিভিন্ন ডলফিনের বৈশিষ্ট্য অর্থাৎ গুণমান তাদেরকে এখানে তুলে ধরা হয়েছে। রয়েছে 2টি ডলফিনের মূর্তি অর্থাৎ ভাস্কর্য দেখতে পাচ্ছেন। আপনারা এখানে আসলে দেখতে পারবেন ডলফিনের সেই তথ্যগুলো। করমজলে রয়েছে একটি কুমির প্রজনন কেন্দ্র। এখানে বিভিন্ন বয়সের বিভিন্ন প্রজাতির কুমির দেখা যায়। এটি করমজলের অন্যতম প্রধান আকর্ষণ। দর্শক, আমরা সুন্দরবনে এসে বাঘ দেখতে না পারলেও আমরা দেখতে পাচ্ছি করমজলে এসে আপনার কৃত্রিম বাঘ রয়েছে, হরিণের কৃত্রিম মূর্তি রয়েছে, কুমির। আমরা এই 2টা জিনিস দেখতে পারবো যদি আমরা বাঘ দেখতে পাই নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কৃত্রিম বাঘ দেখতে পাচ্ছি। তো চলেন আমরা এখন প্রজনন কেন্দ্রের দিকে। এই হচ্ছে হরিণ প্রজনন কেন্দ্র। আমরা দেখতে পাচ্ছি প্রচুর হরিণ রয়েছে, অসংখ্য হরিণের পাল। আমাদের বড় ভাইরা হরিণকে ঘাস খাওয়াচ্ছে। ইমরান ভাই, অপু ভাই ঘাস খাওয়াচ্ছে। এখন ছবি তোলার জন্য ঘাস খাওয়াবে। আমরা হরিণের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবো। জাস্ট অসাধারণ একটা ফিল। হরিণের গায়ে প্রথম হাত দিলাম, অসাধারণ একটা ফিল পাইছি। ভাই বলেন। খুব সুন্দর লাগছে, মানে এই ফার্স্ট টাইম আসলাম, ফার্স্ট টাইম ভাই, জীবনের অনুভূতি ভাই। যদি উপভোগ করতে চাও তাহলে আসতে হবে সুন্দরবন করমজল। করমজল। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আমাদের পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। বেশ তো জানেন না ভাই। এই ফুড ট্রেল দিয়ে হাঁটলে আপনারা অর্থাৎ প্রকৃতিপ্রেমী যারা আছেন তারা অবশ্যই মুগ্ধ হবেন। কেননা চারিদিকে রয়েছে আপনার পশু পাখির অর্থাৎ বিভিন্ন পাখির ডাক এবং পশুর ডাক, রয়েছে অসংখ্য গাছ, জানা অজানা, সবুজ শ্যামল, অর্থাৎ আপনার মনকে একদম মুগ্ধ করে ফেলবে এই ট্রেল দিয়ে হাঁটার মধ্য দিয়ে। বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি করমজলের যে ওয়াচ টাওয়ার রয়েছে সেটির উপর সর্বোচ্চ চূড়ায়, যা দেখতে এই ওয়াচ টাওয়ার থেকে সম্পূর্ণ করমজলটা দেখতে খুবই সুন্দর, মনোমুগ্ধ করে। চারিদিকে আপনি যেদিকে তাকান না কেন রয়েছে অসংখ্য গাছ, অর্থাৎ আপনার চোখকে এবং আপনার মনকে মুগ্ধ করবে। পাশাপাশি রয়েছে ওয়াচ টাওয়ারের উপরে একটি মৌমাছি অর্থাৎ মধুর বাসা, মৌমাছির বাসা আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সাবধান। ম্যানগ্রোভ বন ও প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা, নদী আর নীরব পরিবেশ মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা দিন। করমজল সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে বিভিন্ন প্রজাতির পাখি, বানর, কুমির ও হরিণ রয়েছে। আরও রয়েছে একটি ওয়াচ টাওয়ার ও একটি ঝুলন্ত ব্রিজ। উঁচু টাওয়ার থেকে পুরো বনাঞ্চল ও নদীর মনোরম দৃশ্য উপভোগ করা যায়। প্রিয় বন্ধুরা, আমরা এখন শেষ করলাম করমজলের ফুড ট্রেল সহ করমজলের প্রাকৃতিক সৌন্দর্য দেখে। আমরা এখন যাচ্ছি আমাদের শিপের উদ্দেশ্যে। গিয়ে সেখান থেকে নাস্তা করে আমরা 4 নং ফেরিঘাটে যাব, অর্থাৎ জেলখানা 4 নংয়ে যাব। সেখান থেকে যদি আমাদের সময় থাকে অবশ্যই আমরা যাব আপনার ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদের দিকে। শিপে আমাদের তৃতীয় দিনের সকালের খাবার হিসেবে ছিল সাদা ভাত, ডিম বোনা, মিক্স ভর্তা। তার কয়েক ঘন্টা পর ছিল স্ন্যাক হিসেবে সুন্দরবনের সুস্বাদু একটি কলা, 2টি পাকা পেঁপের স্লাইস। তারপর সর্বশেষ লাঞ্চ হিসেবে ছিল খাসির মাংস, একটি গলদা চিংড়ি, ডাল, আনলিমিটেড ভাত। প্রিয় জনগণ, আমাদের সুন্দরবনের সুন্দরবন ট্যুরস এন্ড এক্সপ্রেসের ওনাদের যে আচ্ছাদন কেমন লেগেছে? অসাধারণ। কেমন লেগেছে? অসাধারণ। সবাইকে আমরা বলবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দা সুন্দরবন এক্সপ্রেস ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে আমাদেরকে এত সুন্দর করে আন্তরিকতার সাথে সার্ভিস দেওয়ার জন্য। আর একটু ধন্যবাদ জানাচ্ছি আমাদের 18 জনের এই টিমের সকল সদস্যকে এত সুন্দর একটি গিফট দেওয়ার জন্য। তো ভালো থাকুন, সুস্থ থাকুন।